দেখো বন্ধুরা, বেশ তো কয়েকদিন ছিল আমার কাছে রিঙ্কিটা, কিন্তু আজকে রিঙ্কি বুড়ি চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ। তা পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। তা চলো দেখা যাক ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দুই মূর্তি ব্লগসে জানাই সকলকে স্বাগত। আর চলে এলাম সকালবেলায়, সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। এখানে দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে আছে রিঙ্কি। কয়েকদিন বেশ ছিল আমাদের সাথে, বিন্দাস কয়েকটা দিন কেটেই গেল। কাকিমাও সুস্থ হয়ে গেছে, আজকে কাকিমা ফিরবে। তোমাদের সকলের অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ, কি বলবো আর, যেন কাকিমা তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। এখন রেস্টে থাকতে হবে। তাই এখানে রিঙ্কির রুটি আর চা করে দিলাম, ও খেয়ে নিল। আর সোনামার হয়েছে ঘ্যান ঘ্যান করছে, কারণ হচ্ছে ও আগের দিন রাত্রেবেলা সারা রাত ধরে খেলা করেছে। রাত 1টার সময় উঠেছে, তারপর থেকে সমানে খেলে গেছে। ভোর তখন 5:30 বাজে, ও ঘুমাতে গেছে। আমিও জেগে বসেছিলাম, রিঙ্কিও ভালো করে ঘুমোতে দেয়নি, রিঙ্কির গার ওপরে উঠে বসছে। ও রিঙ্কি ঘুমিয়ে পড়ছে, কিছুক্ষণ করে ঘুমাচ্ছে, আবার সোনামার উৎপাতে আবার উঠে পড়ছে, এই রকম অবস্থা। তাই সকাল থেকে একটু ঘ্যান ঘ্যান করছে, কারণ সারা রাত না ঘুম হলে একটা খিটখিটে ভাব আসে, সে বুঝতেই পারছো। তা এখন রিঙ্কি বুড়ি সাইকেলটা বের করে নিয়েছে, নিয়ে এই যাওয়া হচ্ছে এখন। তা সোনামা আগে আগে যাচ্ছিলো, যেতে যেতে ওর জেম্মা এখন ধরেছে, কান্না করছিল, করতে করতে আবার ওর পিসির কাছে আর একদম যাবে না। এই রকম পিসি বলছে একটু নিয়ে পিসির হাপা দিয়ে দাও, এ দাও। ওর কোনো এইসব ভালোই লাগছে না, বায়না করতে শুরু করে দিয়েছে। তা চলো এখন যাচ্ছে রিঙ্কি চলে, মনটা খুবই খারাপ হয়ে গেছে, কি বলবো আর। তা এই যে ওর পিসি জোর করে নিচ্ছে, ও কেন যাবে, আর জোর জবরদস্তি তবুও হ্যাঁ 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 করে চিল্লে যাচ্ছে। তা চলো বাড়িতে যেতে হবে। তা মন খারাপ করে কি আর হবে বলো, কি করব, তবুও তো মন খারাপ হয় না। এতদিন ছিল আমার কাছে, বেশ সুন্দর কাটাচ্ছিলাম, দুজনা গল্প করার একটা সঙ্গী পেয়েছিলাম। কি করা যাবে, আবার আমরাও যাব আসবো। তা সোনামা দেখতে পাচ্ছ কি করছে, সাইকেলে বসিয়ে একটু তাকে চড়াবে বললো, কিন্তু ও সাইকেলেই বসতে চাইলো না। তো এই যে চললো ম্যাডাম, আবার কবে আসে। সামনে আমাদের এখানে মেলা হয় অবশ্য, কিন্তু কাকিমার শরীর তো ভালো নেই, কাকিমার শরীরটা ভালো হোক তারপরে আবার আসবে আমাদের এখানে, বুঝতে পেরেছ। তা চলো ও বাড়ির দিকে যাক, আমি এবার ঘরে যাব, গিয়ে সমস্ত কিছু রান্নাবান্না আছে, জোগাড় জাতে আছে। আর বরমশাইও আজকে থাকবে না, সকাল থেকে চলে যাবে, ও কাকিমাকে আনতে যাবে। তা চলো রিঙ্কি তো চলে গেছে, বাড়িতে যাই। তোমাদেরকে দেখালাম। আর মনটা খুব একটা ভালো নেই, ঘরটা পুরো ফাঁকা হাঁ হাঁ করছে। কদিন হচ্ছিল না, খুবই ভালো একসঙ্গে সবাই মিলে ছিলাম, চলে গেছে। তা রান্নাবান্নাও করেছি, চলো দেখিয়ে দিই। আর রান্না করার সময় দেখানো হয়নি, তা চলো দেখিয়ে দিই। আর সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া মানে খাবো এবার শুধু। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর বরমশাই গেছে রিঙ্কিদের ওখানে, ওখান দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব কাকিমাকে আনতে। আজকে কাকিমাকে ছেড়ে দেবে, আজকে একদম ঘরে চলে আসবে, অনেক দিন পর বাড়িতে আসবে। তা চলো দেখিয়ে দিই আজকে মেনুতে কি আছে। আজকের মেনুতে আছে মূলো দিয়ে ডাল, এখানে পালং শাক আলু দিয়ে মেখেছি। আর এখানে আছে মূলোর যে আগাগুলো হয় না, একটু ছোট ছোট যে শাকটাকে শাক মতো থাকে, সেটা ভাতে ফেলে দিয়েছি। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে খাওয়াটা শিখেছি, দারুণ লাগে। অল্প একটু নুন আর তেল দিয়ে মাখিয়েছি, বাবাও খাবে আমিও খাবো। আর এখানে আছে কালকেকার চিকেন আছে, আর বাঁধাকপির তরকারিও করেছি, সেটা আর নেওয়া হয়নি, কারণ এতগুলো হয়ে গেছে, এইগুলোই দিয়ে খেয়ে নেবো। তা সবাই ভালো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তাহলে চলো আমি খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তা খাওয়া দাওয়া করে চলে এসেছি, দেখো দুপুরবেলা এখন সোনামা ঘুমিয়ে পড়েছে। আর সোনামার মাথাটা দেখতে পাচ্ছ নীল হয়ে গেছে, মানে কপালে লেগে গিয়ে মাথাটা গোটা ফুলে একদম নীল হয়ে গেছে, রক্ত জমে গেছে। ওখানে ওষুধও দিয়েছি। আর এখানে দেখো আমাদের এই জানলাটা না ভর্তি রোদ আছে। তা আজকে